আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো এবং সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আকাশ আমার পাঠশালা প্রাথমিক শিক্ষা পেজ থেকে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সরকারি শিক্ষক, কমলপুর হাজী জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি প্রাথমিক শিক্ষা পেজ থেকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে আলোচনা করব। প্রাথমিক গণিত বিষয়ে তৃতীয় অধ্যায়ের বিয়োগ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা আমার সাথেই থাকবে। তাহলে পাঠ শুরু করার আগে আমরা আমাদের যে সমস্যাটি, সেই সমস্যাটি আমরা স্ক্রিনে দেখব, তারপরে সমাধান করার চেষ্টা করব। তোমরা স্ক্রিনে একটু লক্ষ্য করে দেখো আমাদের সমস্যা। প্রশ্ন: রিতা অপেক্ষা আহাদের 590 টাকা বেশি আছে। রিতা অপেক্ষা আহাদের 590 টাকা বেশি আছে। অনি অপেক্ষা রিতার 250 টাকা কম আছে। অনির কাছে 990 টাকা আছে। আমি প্রশ্নটি আবার বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছ। রিতা অপেক্ষা আহাদের 590 টাকা বেশি আছে। অনি অপেক্ষা রিতার 250 টাকা কম আছে। অনির কাছে 990 টাকা আছে। ক, রিতার কত টাকা আছে? ক, রিতার কত টাকা আছে? খ, আহাদের কত টাকা আছে? গ, তিনজনের মোট কত টাকা আছে? এই হলো তিনটি আমাদের সমস্যা, আমরা সমাধান করব। তাহলে প্রথম যে ক সমস্যাটি, রিতার কত টাকা আছে, তাহলে আমরা একটি উপরে দেখব প্রশ্নতে কি আছে। প্রশ্নতে শুধু দেওয়া আছে, দেখো, অনির কাছে 990 টাকা আছে। অনির কাছে 990 টাকা আছে, এটা আমাদের দেওয়া আছে। আমাদের প্রশ্ন সমাধান করতে হবে রিতার কত টাকা আছে। তাহলে আমরা একটু দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছ, অনি অপেক্ষা রিতার 250 টাকা কম আছে। তাহলে অনি থেকে রিতার কিন্তু 250 টাকা কম আছে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আর অনির কাছে আছে 990 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই সমস্যার সমাধানটি করব। তোমরা খেয়াল করে ক, আমাদের প্রথমে লিখতে হবে অনির কাছে আছে, না, এটা আমরা লিখব অনির কাছে আছে 990 টাকা। ঠিক না বন্ধুরা? এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে। তারপরে কি বলছে? অনি অপেক্ষা রিতার 250 টাকা কম আছে, এই কথাটা কিন্তু আছে। আমাদের বের করতে হবে রিতার কত টাকা আছে। তাহলে আমরা লিখব যেহেতু অনি অপেক্ষা রিতার 250 টাকা কম আছে। হ্যাঁ, তাহলে এই যে দেখতে পাচ্ছ 990 টাকা অনির টাকা, তাহলে অনির থেকে 250 টাকা কম আছে, তাই না? তাহলে আমরা কি করলে রিতার টাকাটা পাবো বলো তো? কি করলে পাবো? বিয়োগ করলে পাবো, তাই না? আমরা যদি অনির 950 টাকা থেকে যে টাকাটা কম রিতার 250 টাকা, 990 টাকা থেকে 250 টাকা আমরা বাদ দিয়ে দিই, তখনই কিন্তু আমরা রিতার টাকাটা পেয়ে যাব। অনির টাকা আছে 990 টাকা, আর অনি অপেক্ষা রিতার 250 টাকা কম আছে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং রিতার আছে সমান অনির কত টাকা? 990 টাকা বিয়োগ অনি থেকে কম আছে রিতার 250 টাকা। আমরা যদি বিয়োগ করে দেই তাহলে আমরা রিতার টাকা পেয়ে যাব। তাহলে আমরা লিখলাম রিতার আছে 990 বিয়োগ 250 টাকা। আমরা বিয়োগ করব, আর তোমরা তো জানো যোগ বিয়োগ সবসময় ডান দিক থেকে বা এককের ঘর থেকে শুরু করতে হয়। তাহলে আমরা দেখি একক আছে 0, একক আছে 0। তাহলে 0 থেকে 0 যদি আমরা বাদ দিই থাকে কত? 0ই থাকে। তারপর দশকের ঘরে আছো
নিচে আছে 5, উপর আছে 9। তো 9 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 4 থাকে। খুব ভালো বলেছো, 4। তারপর শতক, শতক আছে 2, নিচে 2 বসবে আর উপরে 9, 9 থেকে 2 চলে গেলে 7। খুব সুন্দর বলেছো, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে কত পেলাম? 740 টাকা। তাহলে আমরা লিখতে পারি উত্তর, সুতরাং রিতার আছে, সুতরাং রিতার 740 টাকা আছে। কি আমার শিক্ষার্থী বন্ধুরা, অনেক সহজ না? হ্যাঁ, অনেক সহজ। আমি আবার বলছি, দেখো আমাদের ক সমস্যাটা ছিল রিতার কত টাকা আছে। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে উনির কাছে আছে 990 টাকা, আর অনু অপেক্ষা রিতার 250 টাকা কম আছে। অর্থাৎ উনির যত টাকা আছে উনির চেয়ে 250 টাকা রিতার কম আছে। আমরা 950 থেকে যদি 250 টাকা বাদ দিয়ে দিই, তখন কার টাকা পেয়ে যাব? রিতার টাকা পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ, সুতরাং রিতার আছে 990 বিয়োগ 250 টাকা, বিয়োগ করে কত পেলাম? 740 টাকা। সুতরাং রিতা 740 টাকা আছে। এই ছিল আমাদের ক সমস্যার সমাধান। আমরা এখন খ সমস্যার সমাধান করব। তার আগে আমি এটি মুছে দিচ্ছি, কারণ প্রশ্নটি আমরা আবার দেখব, আবার সমস্যার সমাধান করব। তোমরা বোর্ডে লক্ষ্য করে দেখো, আমাদের প্রশ্নটি আবার তোমরা দেখতে পাবে। ঠিক আছে, খ আমরা দেখি আহাদের কত টাকা আছে। এখন বলছে কার? আহাদের। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথম যে প্রশ্ন দেওয়া আছে রিতা অপেক্ষা আহাদের 590 টাকা বেশি আছে। কার চাইতে বেশি আছে? রিতার চাইতে। আমরা কিন্তু রিতার একটি টাকা বের করেছি না? হ্যাঁ, কত টাকা বের করেছি বলো তো? 740 টাকা। হ্যাঁ, আমরা বের করেছি। তাহলে রিতা অপেক্ষা আহাদের 590 টাকা বেশি আছে। হ্যাঁ, কার বেশি? এখন আহাদের বেশি। কার চাইতে? রিতার চাইতে। তাহলে রিতার কত টাকা? 740। আমরা যদি 740 টাকার সাথে এই আহাদের যে টাকা বেশি আছে এই টাকাটা আমরা কি করে দেব? যোগ করে দেব। আমরা যদি যোগ করে দিই, তখন আমরা কার টাকা পাবো? আহাদের কত টাকা আছে সেটা পেয়ে যাব, তাই না? ঠিক আছে, আমরা এখন বোর্ডে দেখব খ। তাহলে আমাদের প্রথম লিখতে হবে রিতার কত টাকা আছে, আর আমরা সেটি কোন অংশ থেকে বের করেছি? ক থেকে। খুব ভালো বলেছ। আমরা এটি লিখব রিতার আছে, রিতার আছে 740 টাকা। কোথায় থেকে পেলাম? ক থেকে। আমরা ছোট করে লিখে দেই, ক থেকে প্রাপ্ত, ক থেকে প্রাপ্ত 740 টাকা। এখন আমরা আগের মতোই লিখব, যেহেতু রিতা অপেক্ষা আহাদের 590 টাকা বেশি, যেহেতু রিতা অপেক্ষা আহাদের 590 টাকা বেশি, তাই না? তাহলে 740-এর সাথে 590 টাকা যোগ করলে আমরা কার টাকা পেয়ে যাব? আহাদের টাকা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং আহাদের আছে, আহাদের আছে সমান 740 যোগ 590 টাকা। তাহলে আমরা এখন যোগ করে দিব। আর যোগ বিয়োগ তো তোমরা জানো সবসময় একক ঘর থেকে করতে হয়, তারপর দশক, তারপর শতক, তারপরে হাজার। তাহলে আমরা একক, শূন্য আছে, শূন্য শূন্য হবে, যোগ করলে দশক আছে 4, আর আছে 7, 9, দশক ঘরের নিচে আছে কত? 9, আর আছে কি 4, 9 আর 4 যোগ করলে কত হবে? 13, 13, 3, হাতে আছে 1। আমরা যদি এখন শতক করি, 5 আর 7, 5 আর 7 যোগ করলে হবে 12, 12 সাথে হাতের 1 কত হবে? 13। তাহলে কত পেলাম? 1330 টাকা। তাহলে আমরা লিখতে পারি উত্তর, সুতরাং আহাদের 1330 টাকা আছে, টাকা আছে।
তাহলে আমরা খ সমস্যার সমাধান করতে কিন্তু করে ফেললাম। আমি আবার বলছি, দেখো আমাদের প্রশ্ন বলছে আহাদের কত টাকা আছে, তাহলে আমরা লিখব এবং প্রশ্ন দেওয়া আছে রিতা অপেক্ষা আহাদের 590 টাকা বেশি। তাহলে আমরা রিতার টাকাটা তো বের করে ফেললাম। কোথায় থেকে বের করলাম? ক অংশ থেকে। আমরা কিন্তু লিখলাম রিতার আছে 740 টাকা ক থেকে প্রাপ্ত। তারপর রাখলাম যেহেতু রিতা অপেক্ষা আহাদের 590 টাকা বেশি আছে, সুতরাং আহাদের আছে 740 যোগ 590 টাকা, যোগ করে কত পেলাম? 1330 টাকা। উত্তর আহাদের 1330 টাকা আছে। এ হলো আমাদের খ সমস্যার সমাধান। কি এটা কিন্তু অনেক সহজ, তোমরা কিন্তু বাড়িতে বসে নিজেরা করতে পারবে। যে কোনো সমস্যার সমাধান তোমরা ইচ্ছে করলে কিন্তু করতে পারো। শুধু একটু মনোযোগ দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো। আমরা আবার 3 নম্বর যে প্রশ্নটি অংশটি এটি দেখব এবং সমস্যার সমাধান করব। এখন বলছে 3 জনের মোট কত টাকা আছে। মোট বলতে কি যোগ করতে হবে, তাই না? হ্যাঁ, খুব ভালো বলেছ। মোট বললে আমরা কি করি? যোগ করি। এখন আমরা একটা কথা শুনো, প্রথম কার দেওয়া টাকাটা দেওয়া আছে? অনির আছে কত? 990 টাকা। অনির কত? 990 টাকা। তারপরে কার টাকা বের করলাম? রিতার টাকা। রিতার কত টাকা? 740 টাকা। হ্যাঁ, তারপরে কার টাকা বের করলাম? আহাদের কত টাকা আছে? 1330 টাকা। এই 3 জনের টাকা যদি আমরা যোগ করে দিই তাহলে 3 জনের মোট টাকা আমরা পেয়ে যাব, তাই না? ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখন কি করব? আমরা বোর্ডে এই যে 3 নং অংশটি সেটির কি করব? সেটির সমস্যার সমাধান করব। আমি বোর্ডে লিখছি, তোমরা দেখো। ক খ গ আমরা প্রথম লিখব অনির আছে। অনির আছে। বলো তো বন্ধুরা, অনির কত টাকা আছে? 990 টাকা। 990 টাকা। তারপর কার টাকা বের করেছিলাম? রিতা। আমরা লিখব রিতা আছে। রিতার কত টাকা বের করেছিলাম? 740 টাকা। তারপর আহাদের আছে। আহাদের কত টাকা বের করেছিলাম? 1330 টাকা। তাহলে আমরা যোগ করে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি বিষয় লক্ষ্য করে দেখো, আমি কিন্তু যে টাকাগুলি বসিয়েছি দেখো, এই যে এককের ঘরের নিচে সবগুলি এককের ঘরে বসছে। দশক, শতক, এই হাজার কিন্তু এখানে নেই, কিন্তু আমি একটু কি করলাম? সামনের দিকে বসিয়ে দিলাম। আমরা কিন্তু একক, দশক, শতক এগুলি ঠিক রাখবো। সংখ্যাগুলি বসানোর সময় কি করব? এই জিনিসগুলো কিন্তু আমরা ঠিক করে বসাতে হবে, তখন আমাদের যোগ এবং বিয়োগ করতে অনেক সহজ হবে। তাহলে আমরা এখন যোগ করে দিব। এককের ঘর তোমরা তো জানো, এককের ঘর থেকে যোগ বিয়োগ শুরু করতে হয়। এককের 0 0 0 3 শূন্য যোগ করলে কত হবে? 0ই হবে। তারপর দশক আছে। দশকে কি আছে? 3 আর 4 যোগ করলে হয় কত? 7। 7 আর 9 যোগ করলে কত হবে? 7 আর 9 16। হ্যাঁ, 16 কত বসবে? 6। হাতে আছে 1। 16 6 কেন? কারণ সামনে আরো সংখ্যা আছে, তাই না? হাতে আছে 1, আমরা হাতের 1 রাখি। তারপর শতক দেখি। শতক 3 আর 7 যোগ করলে কত হয়? 3 আর 7 যোগ করলে হবে 10। আরও আছে 9, কত হবে? 10 এবং 9 19। আর আমাদের হাতে কত আছে? 1। 19 আর 1 যোগ করলে কত হবে? 20। 20-এর বসবে 0। এখন হাতের কত আছে? 2। হাতে আছে 2। আরও দেখো, হাজারের ঘরে কত? 1 আর উপরে নেই, তাহলে 1-এর সাথে আমরা 2 যোগ করে দিব, কত হবে? 3। কত পেলাম? 3060 টাকা। 3060 টাকা। তাহলে আমরা লিখতে পারি 3 জনের মোট আছে। 3 জনের মোট আছে। 3 জনের মোট আছে 3060 টাকা, তাই না বন্ধুরা? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং উত্তর যেটাকে বলি 3 জনের মোট আছে 3060 টাকা। তোমরা খাতায় লিখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।
অনেক সহজ। আজকে যে গাণিতিক সমস্যার সমাধান করলাম কি অনেক সহজ না? হ্যাঁ, অনেক সহজ। তোমরা খাতা লিখে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং বাসায় যদি তোমরা একটু দেখো তাহলে আরও তোমরা কি ধারণা লাভ করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমার একটি বাড়ির কাজ থাকবে। তোমরা বাড়ির কাজটি তোমাদের খাতায় লিখে নাও। তোমাদের জন্য বাড়ির কাজ দেখতে পাচ্ছ। প্রশ্ন, রাজু বইমেলায় প্রথম দিনে 1234 টাকা, দ্বিতীয় দিনে 4567 টাকা, তৃতীয় দিনে 7654 টাকা ও চতুর্থ দিনে 9875 টাকার বই বিক্রি করেন। এ ছিল প্রশ্ন এবং সমস্যাগুলি দেখো তোমরা। ক, তিনি তৃতীয় ও চতুর্থ দিনে মোট কত টাকার বই বিক্রি করেন? খ, প্রথম 3 দিনে তিনি মোট কত টাকার বই বিক্রি করেন? গ, 4 দিনে মোট কত টাকার বিক্রি করেন? এই যে সমস্যাটি অনেক সহজ। তোমরা একটু পরে মনোযোগ দিয়ে দেখলে, চিন্তা করলেই সমস্যার সমাধান তোমরা করতে পারবে। তারপরও যদি সমস্যার সমাধান করতে তোমাদের সমস্যা হয়, আমাদের নক করবে, আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ করে যদি সম্ভব হয় মেসেঞ্জারে আমাকে পাঠাবে, আমি দেখব। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য, আমার ক্লাস দেখার জন্য। তোমরা করোনাকালীন সবসময় বারবার সাবান দিয়ে হাত ধুবে, পিতামাতার কথা শুনবে, বড়দের সম্মান করবে, শ্রদ্ধা করবে, ছোট স্নেহ করবে, এবং সবসময় সত্য কথা বলার চেষ্টা করবে, কখনো মিথ্যা কথা বলবে না। তোমাদেরকে আবারও ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।